আজকে আসলে কালো আইনের কথা বলা হচ্ছে যে আমাদের কালো আইন বাতিল করতে হবে, বা আসলে কালো আইনতে কতগুলো আছে এটা নিয়ে ভালো কোনো গবেষণা মনে হয়নি। যে আমাদের সংবিধানের মাঝে আইনের ফাঁকে ফাঁকে কোথায় কোথায় কালো আইন আছে, এটা অনেক বিস্তর গবেষণা প্রয়োজন ছিল। আজকে সেই গবেষণার একটা অংশ ধরা যায়। আমি জানি না এই সভাটা লিখিত হচ্ছে কিনা। যদি লিখিত হতো তাহলে এটা শীতপত্র আকারে একটা বই আকারে পাবলিশ করলে অনেক সুন্দর একটা কিছু হতো, যে আসলে কালো আইন, কারণ অনেক অনেক আলোচনা আসছে যেগুলো আমরা শুনি না আগে, এরকম আছে। তো আমাকে যদি বলতে পারেন তাহলে আমি প্রথমে পুলিশের ৫৪ ধারার একটা বিষয় আছে যে কালো আইনের মধ্যে যুক্তিসঙ্গত সন্দেহ নামে একটা শব্দ আছে, যে পুলিশ যদি যুক্তিসঙ্গত কোনো সন্দেহ করে, সেই যুক্তিসঙ্গত সন্দেহের শক্তিতে সে গ্রেপ্তার করতে পারবে। আর এই যুক্তিসঙ্গত সন্দেহ নামে যে শব্দ, এই শব্দ পুলিশকে অসীম বাণিজ্যের সুযোগ করে দিয়েছে। যে তারা যেখানে যেখানে যুক্তিসঙ্গত সন্দেহ করবে সেখানে সেখানে গ্রেপ্তার করতে পারবে, আর অঢেল টাকা পয়সা ইনকাম করতে পারবে। আর একটা করে রাজনৈতিক সংকট আসে, পুলিশের ঈদের দিন শুরু হয়ে যায় এই যুক্তিসঙ্গত সন্দেহকে ব্যবহার করে। শুধু তাই না, এক একটা থানা হয়ে গেছে জজ কোর্টের মতো, ম্যাজিস্ট্রেট কোর্টের মতো। পুলিশ সালিশ বসায় বসায় বিচার করছে। আমার প্রশ্ন হলো, পুলিশকে এই সালিশি ক্ষমতা কে দিল? পুলিশ কি এমনি সালিশ করে নাকি কিছু পায়? পায়নি কিছু, আসলে পায় না। এই পক্ষ থেকেও খায়, ওই পক্ষ থেকে খায়, সে আমার মতো। এই পাল্লায় কম পড়লে ওই পাল্লা থেকে কামড় দেয় একটা, ওই পাল্লায় কম ওই পাল্লা থেকে কামড় দেয়। এই হলো পুলিশের সালিশি ব্যবস্থা। তো এই সালিশি ক্ষমতা পুলিশকে কে দিল? আমাদের যে কালো আইনগুলো আছে, এই কালো আইন প্রত্যেকটা কালো আইন ক্ষমতাকে যেন প্রশ্ন না করা যায় সেজন্য করা হয়েছে। অর্থাৎ নাগরিকরা যেন ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারে, যে ক্ষমতা তুমি এত খারাপ কেন। এই চ্যালেঞ্জ বন্ধ করার জন্য কালো আইনগুলো করা হচ্ছে। বিচারকদের একটা ধারা আছে, ওইটাকেও কালো আইন বলা হয়। যে ৭৭ নম্বর ধারায় বলা হয়েছে, বিচারক যদি কোনো রায় ভুল করে দেয় এইটা শাস্তিযোগ্য হবে না। কেন? বিচারক এটা সরল বিশ্বাসে বসতে লাগাই দিছে একটা, যে বিচারকের ভুল রায় সরল বিশ্বাসে হয়েছে বলে ধরা হবে। তাহলে দেখেন, আবার ওই ক্ষমতাকে যেন প্রশ্ন না করা যায় বলতে সরল বিশ্বাসে বসতে শাস্তি দেওয়া যাবে না। এই যে সরল বিশ্বাসের একটা শব্দ দিয়ে কালো আইন করা হলো, ওই বিচারককে জাল্লাদ বানাইছে না, কসাই বানাইছে না বিচারককে। চলছে বিচারক, সংশোধন কে করবে? কার ক্ষমতা আছে? সাথে সাথে কোর্ট আদালত সব বন্ধ করে দেখবে, আমরা এসব আর করবো না, তোমরা করো বিচার, তাই না? কালো আইন বানাই দিয়েছে। এই যে আদালত বন্ধ আছে, ৫ তারিখটা থেকে বন্ধ হয়েছে, ১ মাসের উপরে আদালত বন্ধ। এই এখতিয়ার কে দিয়েছে? কে দিল? কবে থেকে হলো? এই ১ মাসে মানুষ বিচারের জন্য কোথায় যাবে? এই ১ মাস যারা জামিন বঞ্চিত থাকবে তারা কোথায় যাবে? হ্যাঁ, ভাল লাগছে ১ মাস করে দিছে। একবার শীতকালে দিয়েছে, একবার বসন্তকালে, গ্রীষ্মকালে, তাই না? কই থেকে পাইছে? কার মাথায় এই কুবুদ্ধি আসছে? ব্রিটিশরা বাংলাদেশ যখন বিচার কাজ করতো তখন এখান থেকে জাহাজে করে যাইতো, বা ২১ দিন ২০ দিন এরকম একটা সময় ছিল। ওই সময় এরকম একটা সিস্টেম ছিল যে বিচারকরা একটা লম্বা ছুটি পাবে। তো এখন যে বিচারক, সে চট্টগ্রাম গেছে ১ ঘন্টা লাগে, ও কেন ১ মাস সময় পাইল ছুটি? আমি যে ১ মাস ধরে আবার জেলখানে পচে মরবো, এই ১ মাসের মূল্য কে দিলে আমাকে? এই আইন, এই নিয়মগুলো দ্রুত বাতিল করতে হবে। ক্ষমতাকে প্রশ্ন করার জন্য আরো অনেকগুলো বিষয়টা এমন নোংরা ব্যবস্থা করছে, যে একটা এতিম বাবা মারা গেছে, ব্যাংকে টাকা রেখে মারা গেছে। এতিম টাকা মালিক হবে,
তাই না? মালিক হবে। বলতেছে 1 লাখ টাকার যদি কম হয় তাহলে 1% কোর্ট ফি দিতে হবে, আর 1 লাখ টাকার উপরে 2% কোর্ট ফি দিতে হবে। মানে একটা এতিম কেউ ছাড়ছে না। মানে কি বলবো, 1975 সালে 25 ফেব্রুয়ারি নিবর্তনমূলক একটা আইন করলেন শেখ মুজিবুর রহমান। নিবর্তনমূলক আইন, যে এটা মূলত